গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার মানেই সকাল থেকে প্রচুর কাজ। তো চলুন আজকে এই দিয়েই ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তবে হ্যাঁ, যেটার জন্য খুব কষ্ট হচ্ছে, সকালবেলা উঠেই দেখি সূর্যি মামা মাথার ওপরে আর পারা যাচ্ছে না। প্রত্যেক দিন এই গরমটা এই নিয়ে চলতে হবে। চলুন সারাদিন কীভাবে কাটাচ্ছি সবটাই দেখা। বন্ধুরা, আজকে সকালে জলখাবারে ছেলেকে দিয়ে দিচ্ছি। কালকে পরোটা করেছিলাম, কিছুটা ময়দা মাখা ছিল, সেই ময়দাটা দিয়েই আবার আজকে পরোটা করলাম। আর একটু আলুর তরকারি করে নিয়েছি। একটু পেঁয়াজ দিতে বললো, এটা দিয়ে ছেলেকেও জলখাবার দিয়ে দেবো, ওর বাবাকেও কিন্তু এই টিফিনটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, লাঞ্চ নিয়ে চলে এলাম, কারণ আমার হাজব্যান্ড এবার খেয়ে বেরিয়ে যাবে, 9:10 হলো। তো ভাত করেছি, উচ্ছে ভাজা, শুকনো লঙ্কা দিয়ে ডাল করেছি, পোস্ত করেছি, মাছ ঝাল, আলু পটলের ডালনা আর চাটনি। এই দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা আমাদের সবারই হয়ে যাবে। আগে তো ও খেয়ে যাক, তারপরে। এই যে কাঁঠালটা দেখছেন, আমি যেখানে পড়াতে যাই তাদের বাড়ির একটু পাশে কি সুন্দর, কি ভালো একটা বড় সড়ো কাঁঠাল দেখলাম, যেটা আমি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে ট্রেনটা দেখছেন, এটা হচ্ছে মালদা ইন্টারসিটি। আমার হাজব্যান্ড যাওয়ার সময় কি দেখেছে, এবং ট্রেন মানেই আমার খুব প্রিয়। ছেলেমেয়েদের আমাদের দেখালে একটু ভাবতে ছিল, তাই আপনাদের দেখালাম। বন্ধুরা, চলে এলাম একটু গল্প করতে, কারণ ছেলে বাবা দুজনেই গেছে। আমার হাজব্যান্ডের একটা মানে মেয়ের বার্থডে আছে, সেখানে আমাদের 3জনকারই নেমন্তন্ন ছিল আজকে রাতে। কিন্তু এই গরমে আমার পক্ষে কখনোই সম্ভব হচ্ছে না যে নেমন্তন্ন অ্যাটেন্ড করা। কেন সব ওই গরমে আমি আবার জামা কাপড় শাড়ি পরে যাওয়াটা আমার কাছে খুবই কষ্ট। বাবা যে কোনো যা পরেই যাই না কেন, কিন্তু সেটা আমার কাছে খুব কষ্ট করে এই গরমে। আমি পড়িয়ে উঠে আমার পক্ষে মনেই হচ্ছিল না যে একটু নেমন্তন্ন বাড়ি খেতে যাই। আমি বললাম তোমরা চলে যাও, আমি ভাত আমার ডিমের ডালনা করে নিয়েছি, আমার হয়েছে। তো ছেলের কালকে পরীক্ষা আছে, ও বললো পড়ে উঠলো 8টা সাড়ে 8টাতে পড়ার পর। বাবা বললো আমি একা যাবো, চল, নালে খারাপ দেখায়। তাই বাবার সঙ্গে ও গেল। 10:30টার মধ্যেই ব্যাক করবে যদি ওরা। তো আজকে প্রচণ্ড গরম। এই গরমটা যদি এইভাবে চলতে থাকে, জানি না আর কতদিন মানুষের সহ্য করতে পারবে। আর পারা যাচ্ছে না। আজকে তো প্রচণ্ড গরম, মানে বলা যায় না। সকাল থেকে এখন একটুখানি মেঘ হয়েছে, কিন্তু মেঘ হলে কি শুধুমাত্র কোথা থেকে ঠান্ডা হাওয়া আসছে, কোনো রকম বৃষ্টি নেই। একবার বিদ্যুৎ চমকালো, মেঘও ডাকলো, কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমি দেখতে পেলাম না। চুচুড়োতে কোনো বৃষ্টিতে নেই। তো এই রকম যদি ওয়েদার চলতে থাকে, তাহলে আর পারা যাচ্ছে না। এই গরমে কিচ্ছু করা যাচ্ছে না। ছেলেপুলেগুলো, বাচ্চাগুলো পড়তে আসছে, মানে কখন বাড়ি যাবে সেটার জন্যই ওরা একভাবে গরমের মধ্যে বসে থাকা, পাখা চললেও কি নিতে পারছে না। সত্যি কথা, প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, প্রত্যেকের কাজের জায়গায় কষ্ট হচ্ছে। আমরাও সারাদিন ঘরের মধ্যে সব রকম কাজ করছি, কিন্তু গরমটা প্রচণ্ড লাগছে। একটু বৃষ্টি হলে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, কিন্তু বৃষ্টিটাও কোনো ক্রমেই হচ্ছে না। এর মধ্যে চলতে হচ্ছে। আজকে তাও রাতের বেলা একটু চাপটা কম আছে। কালকে ষষ্ঠী গেছে, কালকে ষষ্ঠীর ফলার খেয়ে শরীরটা একটু খারাপ আছে। প্রতিবারেই হয়, ফলার খাওয়া তো অভ্যেস আমাদের নেই। তো ঠিক আছে, আজকে তার মধ্যেই যতটা পেরেছি হালকা ফুলকা রান্না করেই আজকে চালিয়েছি। রাতের বেলা কিন্তু আর যেতে পারলাম না। আমার পক্ষে কখনোই সম্ভব হচ্ছে না নেমন্তন্ন বাড়ি যাওয়াটা। কিছু করার নেই, তাদের ফোনে জানালাম যে এই গরমটা নিতে পারছি না, শরীরটা কালকে ফলার খেয়ে একটু ভালো নেই, তার জন্যে আর গেলাম না। ফোনে বলে দিয়েছি। তার বাবা আর ছেলে গেছে, ফিরবে আর আধা ঘন্টার মধ্যে আশা করি ফিরবে। তো তাই ভাবলাম বসে আছি, আপনাদের সঙ্গে একটু গল্প করে নিলাম যে একঘেয়ে জীবন আর পারা যাচ্ছে না, কোনো জায়গায় বেরোতে পারা যাচ্ছে না। এই রোদ্দুরে কর্মজীবন ছাড়া একটু ঘুরতে যাওয়া, কোনো জায়গায় যাওয়া, কিছুই পারা যাচ্ছে না। সারাদিন সংসারের কাজ, পড়ানো, ব্যাস এইটা নিয়েই কেটে যাচ্ছে। তো চলুন আজকে ডিনারে কী করেছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি একা খেলেও সেটাও শেয়ার করব। আর আপনাদেরও বলছি, ঠাকুর কাছে আশীর্বাদ করুন, কী বলবো, ঠাকুরের কাছে প্রার্থনা করুন। আমিও করছি যেন একটু বৃষ্টি দেয়। এই গরমটা আর পারা যাচ্ছে না। স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে, যেগুলো আমার কাছে পড়ে, প্রত্যেকে ক্লান্ত হয়ে যাচ্ছে এই গরমে। সারাটা দুপুর সকালবেলা সব যাচ্ছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা 7টা সাড়ে 7টার মধ্যে বেরোচ্ছে,
আর ফিরছে 2:30টার মধ্যে, সারাটা দিন ওই গরমের মধ্যে আবার রোদ্দুরে ফেরা, এটা নেওয়াটা খুবই চাপের ব্যাপার। যদিও সকালে স্কুলটা যদি করে দেয় প্রত্যেকে, কি বাংলা মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম, তাহলে একটু ভালো হয়। 12টার মধ্যে শেষ হয়ে গেলে দুপুরে রোদ্দুরটা তাহলে আর পেতে হয় না। দুপুরে রোদটা এতটাই রোদ যে বাচ্চাগুলো নিতে পারছে না। তার মধ্যে ইউনিফর্ম পরে থাকাটাও ওদের কাছে খুবই কষ্টকর। কোনোরা ফুল হাতা হাফ হাতা, এক একটা স্কুলে ফুল হাতাও পরে যেতে হচ্ছে, কাউদের হাফ হাতা ফুল প্যান্ট, কষ্টকর হচ্ছে ওদের কাছে। তা চলুন, যদি সকালে হয়ে যায় তো খুবই ভালো। এইটুকুনি অনুরোধ রইল, বৃষ্টিটা যেন আসে এইটুকুনি অনুরোধ করবেন, আমিও করব। ঠাকুর কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, গডের কাছে প্রার্থনা করব আমরা। তো চলুন আজকে ডিনারে কি বানিয়েছি সেটা দেখা। চলে এলাম ডিনার নিয়ে। চলুন আজকে ডিনার কি বানিয়েছি। আজকে ডিনারে বললাম তো আলু ডিমের তরকারি, ওবেলা আলু পটল তরকারি করেছি, শুধু একটা ডিম ভালো করে ভেজে মধ্যে দিয়ে দিয়েছি, আর নিজের জন্য কিছু করিনি, আর ভাত। এই দিয়ে আজকে ডিনারটা আমি সেরে নেবো। তো চলুন, চলে এলাম ব্লগটাকে এন্ড করতে প্রত্যেক দিনকার মতনই, কারণ এখন ওর বাবারা এসে পৌঁছোয়নি, একটু পরে আমি ডিনার করব, তাই ব্লগটাকে এন্ড করলাম। তো কি বলবো, প্রত্যেক দিন যেটা বলি সেটাই বলছি, ব্লগটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চেষ্টা করবো যতদিনই ভালো ব্লগ দেওয়ার, কারণ এই গরমের মধ্যে যতটা পারবো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।